দিজ আর দ্য বেস্ট মাইন্ডস অর ইন্টেলেকচুয়ালস আমরা পেয়েছি গত 100 বছর বা 150 বছরের মধ্যে একটা রেয়ার কালেকশন। প্রায় কয়েক দশক ধরে এটা সংগ্রহ করেছেন নানান জায়গা থেকে। বাঙালি মুসলমানের বিশেষ করে যে বুদ্ধির মুক্তি আন্দোলনের যে মুখপত্র আমরা জানি যে শিখা গোষ্ঠী, এবং প্রায় 100 বছর আগে 1926 সালে যে প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম সাহিত্য সমাজ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই স্লোগানটা সামনে রেখে বাঙালি মুসলমানের বুদ্ধির মুক্তির জন্যে যে একেবারে বলবো যে প্রাজ্ঞসর ব্যক্তি যারা ছিলেন সেই সময়ে, তারা একত্রিত হয়ে এই শিখা গোষ্ঠী গঠন করেন এবং সেখান থেকে প্রায় 5টি পত্রিকা প্রকাশিত হয় শিখা, যাদের মধ্য দিয়ে যারা কিভাবে একটা জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠতে পারে, যেখানে যে আড়ষ্টতা থাকবে না কোনো রকম চিন্তা চেতনার জায়গা থেকে, এবং একটা ফ্রি থিঙ্কিং ইন্টেলেকচুয়াল যেটা বলে, সেই জায়গা থেকে মুসলমান সমাজকে এগিয়ে নিতেও এটা ভাবতে হবে যে আজ থেকে 100 বছর আগের সেই সময়ে এবং 19 শতাব্দীর যে এই প্রথম অংশে এই আন্দোলনটা গড়ে উঠলো, সেই আন্দোলনটা আমরা নানান সময়ে নানানভাবে পড়িও জানিও কিছুটা হয়তো। এবং আমার ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে, যেমন আমি ব্রাহ্ম সমাজ নিয়ে কাজ করতে গিয়ে তখন আমার আগ্রহ হলো যে এই পরম্পরাটা যে ভারতবর্ষে বিশেষ করে বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে যে বাঙালি মননে যারা কাজ করলেন বুদ্ধির মুক্তির আন্দোলনে নানানভাবে, সেই পরম্পরার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছিল যে এই শিখা গোষ্ঠী বা যেটাকে আমরা বলছি যে মুসলিম সাহিত্য সমাজ, তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এবং সেটা জানার জন্যে আমার ইচ্ছে ছিল যে শিখা পত্রিকার যে 5টি ভলিউম প্রকাশিত হয় প্রায় এক যুগের মধ্যে, সেইগুলো একসঙ্গে পাওয়া বা পড়া। বিচ্ছিন্নভাবে আমরা তো এই প্রবন্ধগুলো পড়ি বা পড়ার সুযোগ হয় যদি আমরা চেষ্টা করি, কিন্তু একসঙ্গে এই পত্রিকাগুলো যেভাবে প্রকাশিত হয়েছিল এবং তাদের যে কন্টেন্ট, আমরা দেখব যে একই সঙ্গে ধর্মভিত্তিক যে জ্ঞানচর্চা, তার সঙ্গে অর্থনীতিভিত্তিক, সাহিত্যভিত্তিক, সংস্কৃতিভিত্তিক, এভাবে সমাজের যে নানান ধরনের স্কুল থাকে, প্রত্যেকটা স্কুলকে ধরে যে কীভাবে সেখান থেকে একটা মুসলিম সমাজের উত্তরণ ঘটতে পারে এবং শেষ পর্যন্ত মানুষ মনন এবং শিক্ষা সংস্কার এই নানান জায়গা থেকে কীভাবে উত্তীর্ণ হতে পারে, সেই জায়গাগুলো এই আলোচনার মধ্য দিয়ে, বিশেষ করে প্রবন্ধগুলোর মধ্য দিয়ে উঠে আসছে। তো এটা আমার কাছে মনে হলো যে এটা একটা সংগ্রহযোগ্য সংকলন, কারণ একসঙ্গে 5টি সংখ্যা, এটা একটা আমার জানি না অন্যের ক্ষেত্রে কী হবে, আমি খুব আপ্লুত যে একটা মাস্টারপিস আমার জন্য যে এটা থাকবে একসঙ্গে। এবং যখন যে ধরনের সংকট, কারণ 100 বছর আগের যে সংকট, তার সঙ্গে এখন যদি 100 বছর পরে আমাদের এই সমাজকে মেলাই, আমার মনে হয় না যে খুব বেশি উত্তীর্ণ, অনেক ক্ষেত্রে আমরা আবার পিছিয়েও গেছি। আমি যদি বলি, আমাদের যদি স্পেশালি আলাদা করেও বলতে হয় যে বাঙালি মুসলিম মনন চর্চায় যারা ছিলেন, আমার মনে হয় সোফার দিজ আর দ্য বেস্ট মাইন্ডস অর ইন্টেলেকচুয়ালস আমরা পেয়েছি গত 100 বছর বা 150 বছরের মধ্যে। তো তাদের লেখা আমাদের সঙ্গে থাকবে যখন, এটা আমার কাছে একটা বিশেষ ব্যাপার মনে হয়। যে আমার মনে হয় প্রত্যেকের জন্যেই এটা একটা রেয়ার কালেকশন এবং মাস্ট কালেক্ট করার মতো একটি বই। তো আমি পাঠক সমাবেশকে ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে যে আমরা বিচ্ছিন্নভাবে নানান প্রবন্ধ সংগ্রহ করা চেষ্টা করেও ব্যর্থ হই, পাওয়া যায় না একসঙ্গে। এবং অবশ্যই ধন্যবাদ জানাতে হয় আবুল আহসান চৌধুরী, যে তিনি প্রায় কয়েক দশক ধরে এটা সংগ্রহ করেছেন নানান জায়গা থেকে, এবং একেবারে পত্রিকায় যেভাবে প্রকাশিত হয়েছিল সেই লিপি সেইভাবে স্ক্যান করে বের করা হয়েছে, ফলে তখনকার যে বিন্যাস, অক্ষর বিন্যাস, বানান রীতি এবং তাদের যে মুদ্রণ, সব কিছুই যেন আমরা সেই ইতিহাস, 100 বছরের আগের একটা ইতিহাস, সেই জিনিসটাকেই যেন ধরে দেখছি, সেই অনুভূতিটা হয়। আমার মনে হয় যে এই বইটি আমাদের সবার জন্যই আমরা সবাই সংগ্রহ করব, এবং আমরা শুধু সংগ্রহ না, আমরা সেই মানুষগুলোর কাছে আবার ফিরে যাব যে মানুষগুলো আমাদের সমাজকে একটি মুক্তির দিশা দিতে চেয়েছেন, এবং তারা চেয়েছেন যে বাঙালি মুসলমান বিশেষত তাদের যে জায়গাটা খুব সাবজেক্টিভ ছিল, যে সেই সোসাইটি যেন একটি মুক্ত উদার একটা সমাজ গড়ে তোলে, এবং ধর্মের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে, অর্থনীতির সঙ্গে, এবং বিভিন্ন যে সমাজের শ্রেণী থাকে, বিভিন্ন রকম যে ডাইভার্স কালচার থাকে, বিশ্বাসের জায়গা থেকে সবগুলো যেন সমন্বিত করে একটি সমাজ এগিয়ে যেতে পারে, সেই জায়গাগুলো নিশ্চয়ই আমরা এখান থেকে শিখব।